তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে কিছুদিন আগে ঘোষণা করে দেওয়া হয়েছিল, বর্তমানে পুজোর উপলক্ষে বর্তমানে 25 লক্ষ মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে। সেটা নিয়ে একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে কিন্তু এর অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। বর্তমানে কিন্তু 25-26-এর অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, কিছুদিন আগে ওয়েবসাইটটা বন্ধ ছিল, অনলাইন আবেদন কিন্তু বন্ধ ছিল, কিন্তু পুনরায় আবার চালু করে দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটটা কিন্তু একটু নতুন আপগ্রেড করা হয়েছে, অনেক রকম নতুন অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 জন্য আপনি অনলাইন আবেদন কিভাবে করবেন। এর অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়। তো সেই জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং এর জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের পর আপনাকে কি করতে হবে, কিভাবে কানেকশন পাবেন, কি কি আপনাকে প্রোভাইড করা হবে, সম্পূর্ণ বিনামূল্যে কি কি আপনাকে প্রোভাইড করা হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং অনলাইন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সেটা হতে পারে আপনি যে কোনো কানেকশন নেন, আপনি যদি ইন্ডিয়ান গ্যাস কানেকশন নেন অথবা যদি আপনি ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কানেকশন নেন, কিভাবে আবেদন করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, যে topguide.in এখানে চলে আসবেন। এর ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। চলে আসার পর ওখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, PMAY লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 এর আর্টিকেলটা শো হয়ে যাবে। এবার এখানে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। এবার কারা কারা আবেদন করবেন এটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন, কারণ অনেকে কিন্তু তারা এলিজিবল নয় কিন্তু তাও তারা আবেদন করে ফেলছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমি পুরো বিষয়টা কপি করে আমি যদি এখানে পেস্ট করি, এখানে কী বলা হয়েছে, এখানে বর্তমানে বলা হয়েছে যে আবেদনকারী শুধুমাত্র মহিলা। ঠিক আছে, মহিলারা আবেদন করতে পারবে, শুধুমাত্র মহিলারা যাদের বয়স কিন্তু 18 বছর হয়ে গেছে। ঠিক আছে, বয়স কিন্তু 18 বছর হতে হবে আপনাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। একই পরিবারে অন্য কোনো যদি এলপিজি কানেকশান যদি থাকে তাহলে আপনি পাবেন না। ঠিক আছে, আপনার পরিবারে যদি কোনো রকম এলপিজি কানেকশান আপনার গ্যাস রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। এখানে আরও বলা হয়েছে যে যে নিম্নলিখিত যে কোনো শ্রেণীর প্রাপ্তবয়স্ক মহিলা, যেমন কিন্তু SC ST প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা কোনো রকমের যে কার্ড রয়েছে, AY কার্ড রয়েছে, অন্নদয় অন্ন যোজনা কার্ড রয়েছে যাদের, তো যেসব মহিলারা কিন্তু SC অথবা যাদের কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের নাম রয়েছে অথবা যে অন্নদয় অন্ন যোজনা কার্ড রয়েছে তারা আবেদন করতে পারবেন, অথবা যে নদী এলাকায় আশেপাশে যদি কারা বসবাস করে যেসব মহিলারা তারা আবেদন করতে পারবেন, অথবা যেসব মহিলারা অনেক গরিব, যারা কিন্তু 14 পয়েন্টের নিচে, ঠিক আছে, যেসব গরিব মহিলারা তারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আসলে বুঝতে পারলেন যে কারা কারা আবেদন করতে পারবেন। এবার কী কী ডকুমেন্টস লাগে বলে দেওয়া হয়েছে যে আপনার আধার কার্ড লাগবে, রেশন কার্ড, এছাড়া কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যদি কেউ মাইগ্রেন্ট হয়ে থাকে, ঠিক আছে, অন্য জায়গায় কেউ ট্রান্সফার হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে অ্যানেক্সারি ফর্ম আপনাকে জমা করতে হবে। এইসব ডিটেলস লেখা রয়েছে এখানে। ঠিক আছে, এবার এখানে দুটো পদ্ধতি আপনি আবেদন করতে পারবেন, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন, দুটো পদ্ধতি আবেদন করতে পারবেন। এবার যদি আপনি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অপশান কিন্তু দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি এর যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, PMUY.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি নিয়ে চলে আসবেন। এখানে দেখতে পাবেন প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনা 2.0। ঠিক আছে, এবার এখানে চলে আসার পর আপনি কী করবেন, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট PMUY এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে বর্তমানে কিন্তু এই অপশানে কিছু নতুন যে নোটিশ কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে 25-26-এর জন্য আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন শুরু হয়ে গেছে বলে দিয়েছে এবং 25 লক্ষ বর্তমানে নতুন কানেকশান কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু 25 লক্ষ ফ্রি গ্যাস সিলিন্ডার বর্তমানে প্রোভাইড করা হচ্ছে, সেটা কিন্তু লেখা রয়েছে এখানে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি কিন্তু যে প্রথমে ড্যাশবোর্ড চলে আসবেন। ড্যাশবোর্ড চলে আসার পর এখান থেকেও আপনি কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অপশানে ক্লিক করে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনি দেখে নিতে পারবেন, যেটা কিন্তু আপনাদের একটু আগে বললাম। তারপরে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী বেনিফিট রয়েছে দেখতে পাচ্ছেন। টোটাল কিন্তু 2050 টাকার যে কানেকশান আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, সরকারের তরফ থেকে কী কী প্রোভাইড করবে এখানে লেখা রয়েছে, সিলিন্ডার, তারপরে কিন্তু রেগুলেটর। ঠিক আছে, এইসব ডিটেলস কিন্তু আপনাকে যে ওভেন, এখানে এই যে কী কী ডিটেলস প্রোভাইড করা হবে, কী কী জিনিসপত্র প্রোভাইড করা হবে এখানে কিন্তু যে লেখা রয়েছে এবং তাদের দাম কত কত এখানে লেখা রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাকে ফ্রি অফ কস্ট কিন্তু আপনাকে প্রোভাইড করা হচ্ছে সরকারের তরফ থেকে। এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে যে অল যে PMY বেনিফিশিয়ারি বর্তমানে উইল বি প্রোভাইড উইথ ফ্রি LPG রিফিল অ্যান্ড স্টোভ
বোথ ফ্রি অফ কস্ট, এখানে ফ্রি অফ কস্ট কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডার আপনাকে প্রোভাইড করা হচ্ছে, সেখানে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে সেখানে, ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এবারে এই সাইটটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু কিছুদিন আগে বন্ধ ছিল, অনলাইন আবেদন কিন্তু বন্ধ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু পুনরায় আবার চালু করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে কিন্তু এই যে ওয়েবসাইটে অনেক রকম নতুন অপশান যুক্ত করেছে, যেমন ইকেওয়াইসি অপশান যুক্ত করে দিয়েছে এবং অনেক রকম অপশান কিন্তু বর্তমানে যুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার নতুন কানেকশানের জন্য অ্যাপ্লাই নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার কী কানেকশান আপনি যেন অ্যাপ্লিকেশন করতে চান, এখানে ইন্ডিয়ান কানেকশান রয়েছে, তারপরে ভারত গ্যাস রয়েছে, এইচপি গ্যাস রয়েছে, কোন গ্যাসের জন্য আপনি আবেদন করতে চান, ঠিক আছে, তার উপর ক্লিক করবেন। ধরুন আপনি ভারত গ্যাসের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, ভারত গ্যাসের ওই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর টাইপ অফ কানেকশান এই অপশানে ক্লিক করবেন, এখানে উজ্জ্বলা 2.0 নিউ কানেকশান এই অপশান কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর টার্মিনেশন ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এই যে ডিস্ট্রিক্টে আপনার নিয়ারেস্ট যে ভারত গ্যাসের কোন কোন ডিস্ট্রিবিউটর রয়েছে তার লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, ঠিক আছে। এবার আপনার যেটা নিয়ারেস্ট হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, এখান থেকে ডিস্ট্রিবিউটার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিবিউটার এখানে যে নাম দেওয়া রয়েছে এবং তার পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এবারে যেটা কিন্তু আপনার নিয়ারেস্ট হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচার এখানে বসিয়ে তারপর আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই জন্য কিন্তু এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাবেন নেক্সট পেজ ওপেন হয়ে গেল, উজ্জ্বলা 2.0 কেওয়াইসি। এবার নিউ কেওয়াইসি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নর্মাল কেওয়াইসি এই অপশান কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। নিউ কেওয়াইসি সিলেক্ট করে নেওয়ার পর নর্মাল কেওয়াইসি সিলেক্ট করে আপনি পসিড বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনার রেশন কার্ড এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবারে স্কিম এখান থেকে সিলেক্ট করতে হবে, যে যেই মহিলার জন্য আপনি আবেদন করছেন তার এখানে সে কি এসসি না এসটি, না তার কি যে অন্নদায় অন্ন যোজনা কার্ড রয়েছে, নাকি সে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তার নাম রয়েছে। এবার কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। আমি কিন্তু প্রথম আপনাদের বলে দিয়েছিলাম যে কোন মহিলারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন যে সেই মহিলাটা কি এসসি এসটি নাকি খুবই গরিব 14 পয়েন্টের নিচে, ঠিক আছে। গরিবের কিন্তু একটা লেভেল রয়েছে, যদি 14 পয়েন্টের নিচে হয়ে থাকে তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যদি 14 পয়েন্টের নিচে হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা যে কোনো রকম যে কার্ড রয়েছে এসসি এসটি তারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাবেন স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আমি সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে পসিড বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার যদি এইচপি গ্যাসে আবেদন করতে চান সেক্ষেত্রে ক্লিক হার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইচপি যে কানেকশান নেওয়ার জন্য এর ওই যে পেজটা খুলে যাবে, অফিসিয়াল যে ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পর তারপর আপনি কী করুন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর এলপিজি কানেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। রেজিস্টার ফর এলপিজি কানেকশান এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে উজ্জ্বলা কানেকশান, যেহেতু আপনি নিচে জানেন সেক্ষেত্রে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান দেওয়া রয়েছে, তারপর টামাটখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। আই অ্যাকসেপ্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর নিচের দিকে আসার পর এখানে নেম ওয়াইজ এবং লোকেশন ওয়াইজ এখানে ডিস্ট্রিবিউটার আপনাকে সিলেক্ট করতে হবে। এইচপি গ্যাসের যে ডিস্ট্রিবিউটার সেটা সিলেক্ট করার জন্য এখানে যে লোকেশন ওয়াইজ সিলেক্ট করবেন সেক্ষেত্রে সুবিধা হবে। সেক্ষেত্রে এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিবিউটার এখানে নাম কিন্তু শো হয়ে যাবে। এবার আপনার যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। এবার আপনি কী করবেন, এখানে যে আপনার মোবাইল নাম্বার এবং নামটা শো হয়ে যাবে, এই মোবাইল নাম্বারটা কিন্তু লিখে রাখবেন, কারণ এই মোবাইল নাম্বারটা পরবর্তী সময় কাজে লাগবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার পর এই মোবাইল নাম্বারটা কাজে লাগবে, ঠিক আছে। তো সে লিখে রাখবেন, লিখে রাখার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ফর্ম ফিল আপটা করতে হবে, যেমন আধার নাম্বার বসিয়ে এর মধ্যে আপনার পুরো নামটা বসিয়ে নেবেন, ঠিক আছে। নাম বসিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর
তারপর কাস্ট, এখান থেকে কাস্ট কিন্তু আপনি সিলেক্ট করবেন যে আপনি এসসি এসটি কোন ক্যাটাগরি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, এখানে রেশন কার্ড কবে ইস্যু হয়েছে তাই ইস্যু ডেটটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর রেশন কার্ডের যে নাম্বার, রেশন কার্ড নাম্বারটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে কিন্তু নেবেন, ঠিক আছে। ইস্যু ডেট এবং রেশন কার্ড নাম্বারটা বসিয়ে তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলে দেওয়া হয়েছে আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। সেক্ষেত্রে আপনি রুরাল বা যে আরবান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু হাউস বা বিল্ডিং নাম্বার, তারপরে স্ট্রিট নেম সিলেক্ট করবেন, তারপর সিটির নেম সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর স্টেট দেওয়া রয়েছে, এবার পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবার অন্য কোনো যদি মোবাইল নাম্বার থেকে সেটা আপনি বসাতে পারেন, নাও বসাতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে আপনার যে ব্যাংকের আইএফসি কোড বসিয়ে দেবেন। সেই আইএফসি কোডটা এখানে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন এবং ব্যাংকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাংক ডিটেলস আপনি বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এলপিজি কানেকশান ডিটেলস এখানে কিন্তু যে 14.2 কেজি এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে রাখবেন, ওকে। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এখানে কী কী ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে পাসপোর্ট রয়েছে, আধার রয়েছে, রেশন কার্ড রয়েছে, ঠিক আছে, ভোটার আইডি কার্ড রয়েছে। এবার আপনি যেটা দিতে চান প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যেই ডকুমেন্টসটা সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টস নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। সেই ডকুমেন্টস নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাড্রেস প্রুফ আইডি জায়গায়। এরপরে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে 300 কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে। সেক্ষেত্রে প্রথম আধার কার্ড আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেই অ্যাড্রেস প্রুফ হিসেবে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে এবং এখানে রেশন কার্ড আপলোড করে দেবেন। এবং যারা কিন্তু মাইগ্রেন্ট তারা কিন্তু অ্যানেক্সারি 1 ফর্মটা আপনাকে ফিল আপ করে আপলোড করতে হবে। এবারে বলা হয় যে এখানে ফ্যামিলি মেম্বার, এখানে কিন্তু আপনার রেশন কার্ডে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার যদি 2 জন 3 জন 5 জন যতজন মেম্বার রয়েছে রেশন কার্ডে সেক্ষেত্রে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করার জন্য সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডে কতজন মেম্বার রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করে নেওয়ার পর তাদের ডিটেলস কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদের সঙ্গে আপনার রিলেশন কী এবং তাদের একে নাম কিন্তু এখানে অ্যাড কিন্তু করে নেবেন, ঠিক আছে। তার নাম, তার আধার নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ, তারপরে এজ এখানে বসিয়ে নেবেন। এবার যদি আধার নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে কী জন্য আধার নাম্বার নেই সেটা আপনি রিজনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তা আর কোনো কিছু করতে হবে না, তারপরে আপনি অ্যাড করে দেবেন। তো একে অ্যাড করে নেওয়ার পর তারপর টার্মস অ্যান্ড ডিক্লারেশন এখানে ঠিক জন্য মারবেন। মেরে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে। সেটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার উজ্জ্বলা সিলেক্ট করবেন। এখানে উজ্জ্বলা সিলেক্ট করে নেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছে সেটা বসিয়ে ডেট অফ বার্থ বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখান থেকে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন আপনি অনলাইন আবেদন করলেন। অনলাইন আবেদন করার পর আপনাকে যে ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন, ঠিক আছে, প্রথম যে ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন তার যে কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করবেন। কল করে আপনি বলবেন যে আপনি অনলাইন আবেদন করেছেন। এবার তাদের কাছে বিস্তারিত আপনি জেনে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি কী করতে হবে বা কীভাবে ভেরিফিকেশন হবে তারা কিন্তু সমস্ত ডিটেলসটা বলে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রথম কিন্তু আপনি অনলাইন আবেদন করার পর একবার যে কল কিন্তু করে নেবেন ডিস্ট্রিবিউটার, যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন তাকে একবার কল করে নেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা আরও সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এবার অনলাইন আবেদন করার পর তার কাছে কিন্তু যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেই যে ডিস্ট্রিবিউটার যেটা সিলেক্ট করেছেন তার কাছে সমস্ত ডিটেলস নিয়ে যেতে হবে। সেই জন্য কিন্তু প্রথমে আপনি কল করে তার কাছে যাবেন, ঠিক আছে। তারপর তার কাছে সমস্ত ডকুমেন্টস জমা করলে তারপরে কিন্তু আপনাকে যে কানেকশান কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে গ্যাস কানেকশান সিলিন্ডার আপনাকে প্রোভাইড করবে, এছাড়া কিন্তু যে রেগুলেটর, এছাড়া স্টোভ, এইসব জিনিস কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-র মাধ্যমে আপনি অনলাইন আবেদন এই পদ্ধতির মাধ্যমে করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার পর আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু গ্যাসের কানেকশান কিন্তু পেয়ে যাবেন, গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু 25 লক্ষ মহিলাকে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে যে গ্যাস সিলিন্ডার প্রোভাইড করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি যে এলিজিবল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে, ওকে। তো এবার এটা কিন্তু অনলাইনে পদ্ধতি দেখালাম। এবার যদি কেউ অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান, ঠিক আছে, এবার সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে, অফলাইনে যে ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে কীভাবে জমা করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওকে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন
আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।